শীত আসতে না আসতেই আমাদের শুরু হয়ে গেছে কুমড়ো বড়ি দেবার রাঙা উৎসব। যদিও সব প্রস্তুতি একদিন আগেই না হয়, পরদিন শুধু সূর্যোদয়ের সাথে সাথে বসিয়ে দেবার পালা। আর একদিন আগে মাসকলাইয়ের ডাল পানি দিয়ে এরকম ভিজিয়ে রাখা হয়, আর চাল কুমড়োটাও কেটে কুচি কুচি করে নেওয়া হয়। আর আমরা এখানে প্রায় 2.5 কেজি থেকে 3 কেজির মতো ডাল নিয়েছিলাম, আর বেশ বড় সাইজের একটা কুমড়ো নিয়েছিলাম। এটাকে ফালি ফালি করে প্রথমে কেটে নিচ্ছি। এবার এটাকে ছিলে নেব। ছিলে নেবার সময় নিচের দিকটায় একটু আঁশ রেখে দিচ্ছি, এতে করে যখন আমি এটাকে কুচি করব তখন বেশ সুবিধা হবে কুচি করতে, হাতে লেগে যাবে না। আর কেটে নেবার সময় বীজগুলো আলাদা করে নিলে পরে আর এটার ঝামেলা থাকে না। একে একে আমি সবগুলো কুমড়ো এরকম ছিলে নিচ্ছি আর ফালি ফালি করে নিয়েছি। সবগুলো কুমড়ো ফালি করে নিয়ে এবার এটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। সবগুলো কুমড়ো একে একে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যদিও কুচি করে নেবার পর আমি আবারও ধুয়ে নিব। এটাকে ভালো মতো ধুয়ে এবার এটাকে কুচি করে নেবার পালা। এর জন্য আমরা বাড়িতে তৈরি করা এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যদিও বাজারে অনেক ধরনের গ্রেটার পাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় যে ওটাতে এত বেশি মিহি হবে না। এই কারণেই আমাদের বাড়িতে বানানো টিনের উপরে লোহা দিয়ে এরকম ছোট ছোট ছিদ্র ছিদ্র করে একটা গ্রেটার বানানো হয়েছিল, আর আমি সবগুলো কুমড়ো এভাবে গ্রেট করে নিয়েছি। এটা যত ভালো মিহি হবে বড়িটা খেতে তত ভালো হবে। আর এবার এটাকে ধুয়ে নিতে হবে। এটা যত ভালো ধোয়া হবে এর থেকে টক ভাবটা তত বেশি চলে যাবে, আর খেতেও বেশ ভালো লাগে। এ কারণে একটা পাতলা কাপড় নিয়েছি। চাইলে আপনারা সুতি কাপড়, যে কোনো পাতলা ধরনের কাপড়ই ব্যবহার করতে পারেন। আর প্রথমে আমি এর থেকে যে পানিটা বের হয়েছে সেটা ফেলে দিচ্ছি। তারপর বারবার ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। হাতের সাহায্যে যত ভালোভাবে আপনি ধুয়ে নেবেন এর থেকে টক ভাবটা তত দূর হয়ে যাবে। আর আমি ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে এখন পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। আর আমি এভাবে চাইলে সারা রাতও রেখে দিতে পারেন, কিংবা ফ্রিজেও রেখে দিতে পারেন, যাতে গন্ধ না হয়। মোদ্দা কথা, কুমড়ো থেকে পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে। আর এদিকে আগের দিন ভিজিয়ে রাখা ডালটাও সকালে ভালো মতো ধুয়ে নিচ্ছি। ডালটাকে ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর ডালও যেন কোনো রকম কালো খোসাটা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন, কিংবা ব্লেন্ড করেও নিতে পারেন। তবে ইদানিং আধুনিক প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে কলকারখানায় এসেছে আমূল পরিবর্তন। এখন মানুষকে আর অতটা কষ্ট করতে হয় না। আমরা স্থানীয় বাজার থেকে কিন্তু ডালটা পিষে নিয়ে এসেছি, আর দেখুন কতটা মসৃণ হয়েছে। এবার ডালটার সাথে কুচি করে রাখা চাল কুমড়োটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর চাইলে আপনারা এর মধ্যে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন, এতে করে বড়ির টেস্টটাও বেশ ভালো আসে। আবার শরীরের জন্য কিন্তু বেশ উপকারী কালো জিরা। এবার 3টা উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোটাই কিন্তু আসল। যত ভালো মেশানো হবে বড়ির কোয়ালিটি কিন্তু তত ভালো হবে। আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলা হয় ফেনানো। আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এটা একটু শক্তি দিয়ে করতে হয়, খুব ভালো মতো মিশিয়ে নিতে হয় একটু সময় নিয়ে। আর এটা যে পারফেক্ট হয়েছে সেটা বোঝা যায় পানির উপরে যখন ছেড়ে দেওয়ার পর এটা ভেসে ওঠে, তখনই বোঝা যায় যে এটা পারফেক্ট হয়েছে। যখন এটা পারফেক্ট হয়ে যায় তখনই এটা বসিয়ে দেওয়ার পালা। চাইলে আপনারা নরম পাতলা কাপড়ের উপর বসিয়ে দিতে পারেন, এছাড়া টিনের উপরেও বসানো যায়, যার যেটা সুবিধা আর কি। একেবারে রোদ ওঠার সাথে সাথে এটা বসিয়ে দিতে হবে, কারণ ঠিকঠাক রোদ না পেলে এটা কিন্তু পারফেক্টলি শুকায় না। আর না শুকালে এটা গন্ধ থেকে যায়, খেতেও ভালো লাগে না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। আর ছোটবেলা থেকে আসলে এরকম দেখতে দেখতে অভ্যস্ত। এখন আমিও এর সাথে হাত লাগাই। বাড়ির বড়দের সাথে আর কি ছোটবেলায় শখ করেই কুমড়ো বড়ি দেওয়ার চেষ্টা করতাম।
হোক বা না হোক, মা চাচিরা বলতো তুমি দাও, শিখো। ছোটবেলা থেকে আর কি চেষ্টা করতাম দেয়ার, সেখান থেকে যতটুক যা পারা। এখন মোটামুটি যাই হোক পারি। তখন একেবারেই ভালো হতো না, তবুও রাগ করতো না আর কি, যেভাবে আস্তে আস্তে হবে একদিন। তো এই তো, যদিও এবার সবাই সাহায্য করেছে। আর এটা এরকম একটা জিনিস, সবাই আসলে শখ করেই দিতে আসে, শখ করেই দিয়ে দেয়। কাউকে ডাকলে কেউ না করবে না বা বিরক্তও দেখাবে না, শখের জিনিসই বলা যায়। যদিও এটা দিতে আমরা পুরো পরিবারই এর সাথে ইনভলভ ছিলাম। যখন 3টা উপকরণ মেশাচ্ছিলাম, এটা একটু কষ্টসাধ্যের জন্য আব্বুকেও ডেকে নিয়েছিলাম। তো কথা বলতে বলতে সবাই মিলে এটা দিতে দিতে আমাদের সবটা দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু শুকানোর পালা। যদি ভালো রোদ থাকে তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না শুকাতে। যদিও এখন শীতকাল, রোদের তেজটা খুব বেশি থাকে না, এর কারণে একটু সময় লেগেছে। যদিও আমাদের 2 দিনের মাথাতেই শুকিয়ে গিয়েছিল, এবার তুলে নেবার পালা। আর টিনের উপর দিলে সুবিধা হয় কি, খুব ভালো মতো শুকিয়ে যায় অল্প দিনে। আর কাপড়ে যদি দেওয়া যায় তাহলে সময়টা একটু বেশি লাগে। আর এটা ভালো মতো শুকিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রাখা যায়। মাছ ছাড়াও যে কোনো সবজির সাথে এটা রান্না করলে আমার কাছে খেতে দুর্দান্ত লাগে।